আমেরিকা আমাদেরকে শাসন করে যাচ্ছে, আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করে যাচ্ছে, অথচ তারা আমাদের কেউ ছিল না। জাহিলিয়াতে একটা আরব প্রবাদ ছিল, যারা ক্ষমতা প্রয়োগ করে না তাদের উপর ক্ষমতা প্রয়োগ করা হবে, যারা জুলুম করে না তারা মজলুম হয়, তারাই হয় মজলুম, এরকম একটা প্রবাদ ছিল। আরবরা বুঝতো যে নিজেদের আধিপত্য বজায় রাখতে হলে শক্তি কেবল অর্জন করলেই হবে না, সেই শক্তি শত্রুদের উপর প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে চালিয়ে যেতে হবে। শত্রুকে সবসময় ভয়ের মধ্যে রাখতে হবে, যাতে তারা পাল্টা আক্রমণ আর নির্যাতন করার সাহস না পায়, তারা যেন কোনোভাবেই সেই সাহসটা পেয়ে না যায়, কারণ তাদের হাতে ক্ষমতা গেলেই তারা প্রতিশোধ নিতে অত্যাচার করবে, নির্যাতন করবে মুসলিমদের উপর। ইসলামের যুগে এই প্রবাদের দ্বিতীয় অংশটি বাদ দেওয়া হয়, কারণ ইসলাম অত্যাচার, অন্যায়, জুলুম, নির্যাতনকে হারাম করে দিয়েছে। প্রবাদের দ্বিতীয় অংশটি জবাবে আদেশ দেওয়া হয়েছে এভাবে যে তোমার ভাইকে সাহায্য করো, হোক সে মুসলিম বা ক্ষমতা বা জালেম, মানে ক্ষমতার অপব্যবহার করে, তাকে জুলুম করে, অ্যাকচুয়ালি তার জুলুম করা থেকে তাকে বাঁচাও। দ্বিতীয় অংশটি পরিবর্তন হলেও প্রথম অংশটি কিন্তু পাল্টায়নি, কারণ এটি মানব সভ্যতার চিরন্তন এক সত্য, হক বা বাতিল যেই পক্ষই হোক না কেন, আধিপত্য বিস্তার করতে আর তা বজায় রাখতে হলে উভয় পক্ষকে বা উভয় পক্ষেরই অপর পক্ষের বিরুদ্ধে ক্ষমতার প্রয়োগ করতেই হবে। এমনকি কখনো যদি বাতিলদের মধ্যে দুই পক্ষের যুদ্ধ লেগে যায়, তবে যেই পক্ষ বেশি খারাপ বা আর ক্ষমতা প্রয়োগের ব্যাপারে জানেন, তারাই জয়ী হয়ে আধিপত্য বিস্তার করবে। একমাত্র ইসলামী দিয়ে বা ইসলাম দিয়ে সকল বাতিলকে পুরোপুরি পরাস্ত করা সম্ভব, আর সেই জন্যই হকপন্থীদের হক প্রয়োগের ক্ষেত্রে শরিয়া নিয়মের সর্বোচ্চ পরিধি অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে হবে। আপনি কি লক্ষ্য করেছেন যে কি হচ্ছে পুরো পৃথিবীতে, পুরো পৃথিবী জুড়ে কি চলতেছে আজকাল? বাতিলের ক্ষমতার উৎসাহ হলো যে বাতিলের জুলুমতন্ত্রের পক্ষে জুলুমের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করা। ইসলামের একমাত্র ক্ষমতার উৎস হলো শরিয়া শাসনের সীমানার মধ্যে থেকে ন্যায়ের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করা। মুসলিমরা যখনই শরিয়ার পক্ষে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে শিথিল হয়েছে, বাতিলরা তখনই জুলুমের মাধ্যমে সেই সব স্থানে ক্ষমতার আধিপত্য বিস্তার করেছে। আমরা তো আজকে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে হয়ে যাচ্ছে। আজকে আমরা যেই আমেরিকা, ইউরোপ বা বিভিন্ন সুপার পাওয়ার মনে করি বিভিন্ন যাদেরকে, তারা একদিন সুপার পাওয়ার হয়নি, কিন্তু একদিনই হুট করে তারা দশকের পর দশক ধরে যুদ্ধ করেছে। অন্যান্য বাতিল পরাশক্তির বিরুদ্ধে তারাও পাল্টা জুলুম চালিয়ে গেছে। তাদের জুলুমতন্ত্রের পক্ষে দুনিয়ার সবার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করে গেছে। তাদের নিজেদের বানানো আন্তর্জাতিক আইনগুলো তারাই কিন্তু মানে না, তারাই কিন্তু সেগুলো মানছে না, কিন্তু অন্যদের সেই অন্যায় একপাক্ষিক আইন ব্যবস্থা মানতে বাধ্য করার জন্য তারা প্রতিনিয়ত অন্য রাষ্ট্রগুলোতে ক্ষমতা প্রয়োগ করছে। তারা মনে করে হার্ড পাওয়ার মানে হচ্ছে মিলিটারি এবং সফট পাওয়ার মানে হচ্ছে ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেসি, এগুলো সেরা প্রয়োগ করে চলছে। এবং একই কথা রাশিয়ান আর চাইনিজদের ক্ষেত্রেও কিন্তু সত্য এবং প্রযোজ্য। আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন সেগুলো সহজেই। মুসলিমদেরকে এই বিশ্ব ব্যবস্থার মধ্যে টিকে থেকে আবার উপরে উঠতে হলে দুটি জিনিস অবশ্যই নিশ্চিত করা লাগে। একটা হচ্ছে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে শরীয়ত দৃষ্টিকোণে জুলুম করা যাবে না। ইসলামের শক্তির উৎস আল্লাহ প্রদত্ত ন্যায় শাসন, এর মধ্যে কোনো মুসলিম শাসক বা দল জুলুম মেশানোর চেষ্টা করলেই কুফরি জুলুমতন্ত্রের বিরুদ্ধে তারা হেরে যাবে। দুই নম্বরটা হচ্ছে শরিয়া শাসন আর এর আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ কোনো ছাড়া বা ক্ষমতা প্রয়োগে কোনো ছাড় দেওয়া যাবে না। তথাকথিত আন্তর্জাতিক বিশ্ব যাই ভাবুক বা যাই বলুক, আন্তর্জাতিক বিশ্ব আইন বা আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন যে জিনিসগুলো বাস্তবায়ন করা হচ্ছে, তারা আমাদেরকে শাসন করার কি? আমেরিকা আমাদেরকে শাসন করে যাচ্ছে, আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করে যাচ্ছে, অথচ তারা আমাদের কেউ ছিল না। অথচ ইউরোপ কান্ট্রি, আমেরিকা কান্ট্রি, খ্রিস্টানরা আমাদেরকে ভয় পেত এবং আমরা তাদেরকে দাবিয়ে রাখতে পারতাম, কেননা তাদের কাছে সেই জিনিসগুলো থাকতো না, সেই ওয়েপনগুলো থাকতো না। অথচ তারাই সেই সময়ের ব্যবধানে গোপনে গোপনে সকল কিছু আবিষ্কার করে আমাদের উপরে চেপে বসেছে। অথচ তারা কিন্তু আজ থেকে 100 বছর আগে কিন্তু সেই ধরনের নজর রাখেনি। এমনকি তারা যে আইনগুলো সৃষ্টি করেছে, সে আইন কিন্তু তারা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করে না। ওই যে বলেছিলাম ডাকাত দলের কথা, ডাকাতরা একটা গ্রামে এসে বলতেছে আমরা তোমাদের গ্রামের মোড়ল, আজকে থেকে তোমরা কেউ অস্ত্র আর ইউজ করতে পারবে না, আমরা আজকে থেকে অস্ত্রগুলো ইউজ করতে পারবো। মানে এই যে আমি আইন সৃষ্টি করলাম, আমার জন্য সেটা বৈধ, মানে আমি আইন যেটা সৃষ্টি করতেছি সেটার প্রয়োগ আমি করতে পারবো, কিন্তু তোমরা সেটা করতে পারবে না। আমি তোমাকে AK-47 যেমন ইউজ করে হত্যা করতে পারবো, গণহত্যা সৃষ্টি করতে পারবো, কিন্তু তুমি সেটা করতে পারবে না। তুমি জাস্ট শুধুমাত্র আমার কাছে বিচার নিয়ে আসতে পারো। তুমি যদি বিচার নিয়ে আসো তাহলে আমার বিচার তো আমি করবো না। বিষয়টাকে আমরা ইজিলি বুঝতে পারছি না, আমাদেরকে ইজিলি বোঝার মানে এখনো তাওফিক আসে নাই, বা আমাদেরকে এখনো আকলের মধ্যে সেইগুলো ঢুকে না।